চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চরপাতালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন কুমার সরকারের বিরুদ্ধে ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সাবেক সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। বিস্তারিত দেখুন মতলব নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ তফসিল হাসানের পাঠানো প্রতিবেদনে। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, কাঞ্চন কুমার সরকার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বোর্ড রেজিস্ট্রেশন বাবদ ৭৪ টাকার স্থলে ২০০ টাকা, অষ্টম শ্রেণী বোর্ড রেজিস্ট্রেশন বাবদ ৯৯ টাকার স্থলে ৫০০ টাকা, সপ্তম শ্রেণীর বোর্ড রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট ফি এর স্থলে ৫০ টাকা সহ বিভিন্ন বিষয়ে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেন, যা সরকারি বিধি বহির্ভূত। এ বিষয়ে কাঞ্চন কুমার সরকার বলেন, আমরা জানিয়েছি, তা কেন্দ্রের মতামতের মাধ্যমে নিয়েছে। সাবেক সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ ইসা বলেন, বিদ্যালয়ের গরিব অসহায় শিক্ষার্থীদের অভিভাবকগণ আমার কাছে সরাসরি এসে অভিযোগ করেছেন, তাই আমি শিক্ষার মান গড়ার লক্ষ্যে সরাসরি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। এখনো পর্যন্ত অভিযোগের কার্যক্রম পাইনি। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোবাইলে মুঠোফোনে কথা বলেন। নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের কোনো অনিয়মে লিখিত অভিযোগ আমি পাইনি। যে টিকা দেওয়া, মেয়েদের টিকা দেওয়ার জন্য আমার স্কুলে বলছে, আমি তখন বলছি যে নোটিশে জানানো হয়েছে যা টিকা শেষে কার্ড করে নিয়ে আসার জন্য। তারা কার্ড করতে গেছে। আমার বিদ্যালয়ে ল্যাপটপ নাই, কম্পিউটার কোনো কিছুই নেই, তাইলে আমার করা সম্ভব না। তখন আমি বলছি যে আমার যে শিক্ষক আছে, শিক্ষকরা বলছে যে তাহলে আমরা কীভাবে করবো। বলছে যে তোমরা এইটা রাস্তা চরপাতালিয়া বাজারে যে আছে কম্পিউটারের দোকান আছে, ওইখানে যা যোগাযোগ করে। তো যোগাযোগ করতে গেছে, ওনারা বলছে যে ওনাকে একটা ফিস দিতে হবে। তাহলে ফিস দিতে কত লাগবে ওনারা নির্ধারণ করলেন 20 টাকা। তাহলে 20 টাকা হলে ওই করতে গিয়ে দেখে যে হ্যাঁ থাকে না। তো দুইটা করছে, 20 টাকা না 30 টাকা দিচ্ছে আমি বলতে পারবো না। তারপরে আবার ক্লাস টিচারের কাছে নাকি বলছে যে আমরা টাকাটা উড়িয়ে দিই, একটু সহজ লাগে না, আমরা একবারে জিনিসটা যদি করি তাহলে হয়তো কম টাকা করতে পারবো বা আমরা হয়রানি থেকে বাঁচতে পারবো। এদিকে নন্দলাপুর, এদিকে সাহেববাজার, মতলব, নারায়ণপুর, এদিকে এত দূরে দূরে যাওয়া করতে হয়। তখন হেলথেরও একটা ছেলে আছে, উনি সঞ্জয়ের নাম, উনি সহকারে, আমার এক শিক্ষক সহকারে বললেন যে তাহলে ছেলেরা যদি মেয়েরা যদি টাকা পয়সা গুছিয়ে দেয় আর যদি জন্ম নিবন্ধন কার্ডটা দেয়, কার্ডের সাথে দেয়, তাহলে তাদের কার্ড তারা করে নাহলে 2-1 জন সহযোগিতা করলে হয়তো হিসাব সঠিক হবে। আমরা সত্য না, কেন্দ্রীয় স্কুল ঠিক আছে, আমরা কেন্দ্র, কিন্তু কেন্দ্র বলতে আমরা তো সব বোর্ড, মন্ত্রণালয় আর বর্তমানে আমাদের ইউনুসারের সভাপতি, ওনাদের আদেশ নির্দেশ মোতাবেকই তো আমাদের সব কিছু নির্দেশ করতে হয়। হয়তো সেন্ট্রাল স্কুল হিসাবে এরা আমাদের থেকে তথ্য নেয় যে স্যার, যেমন আজকেও তো সরকারি স্কুলের কাঞ্চন সরকার ফোন দিয়েছিল যে স্যার 9 রেজিস্ট্রেশন করে 23 সালের 8 রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কেমনে। আমি তো কেন, কার্ড তো দিয়ে দিচ্ছে, কার্ড ডাউনলোড করেন নাই। তো আমি তো কইতে পারতাম। তো আমরা আগের ভাড়া দিয়েছিল, ওনার সাথে কথা বলেন, আমরা তো রেজি কার্ড ডাউনলোড করছি, ভোট তো চিনি দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, এটা তো সময় গেছে না, রেজিস্ট্রেশন এখন করতে পারতাম না। আমাকে ঢুকে দেখেন, ওয়েবসাইটে ঢুকে দেখেন।